মেরে বাড়িতে খেদা এই চাম এ ভাই, এই। কথাবার্তা একদম ঠিক করে কর। এ ভাই, আমার বোনের আমাকে সঙ্গে মালিক কথাবার্তা বলি। বাইরে চিন্তা করবি। ধ্যাৎ, আমার বোন নিয়ে নেক্সট টাইম এই ধরনের কথা বলি তো জিপ টেনে ছিঁড়ে ফেলাই দেবো। আমার বোন যাই করুক সেটা আমার বোন। তোর এনে কাজ করি, কাজের বিনিময়ে টাকা চাইছি, তোর কাছে জ্ঞান শুনি চাইনি। আর একটা ডিভোর্সি মেয়ে কখনো ইচ্ছা করে সংসার ভেঙে বাপের বাড়ি এসে পড়ে থাকে না। তোর মতো কিছু জালেম, তোর মতো কিছু শয়তানের জন্য যারা মেয়েদেরকে সম্মান করতে জানে না, এরম ঘরে মেয়েরা কখনো থাকতে পারে না, তার জন্যই মেয়েদের ডিভোর্স হয়। এই তোর ঘরেও তো একটা মেয়ে আছে। তোর মেয়ে যদি বিয়ের পরে তার স্বামী সংসারে কষ্ট পায়, তার স্বামী তার শ্বশুর বাড়ির লোক তাকে নির্যাতন করে, তখন তুই ওরা তীরে তীরে ফেলা রেখে মারবি? তেমন একটা গরিব ঘরের সন্তানেরও প্রতিটা মা বাবাই সমানভাবে মেয়েরে ভালোবাসে, সন্তানদের ভালোবাসে। শুধু বড় লোকরা ভালোবাসে বিষয়টা এরকম না। তাই আমার বাবু সহ্য করতে না পারে আমার বোনটারে নিয়ে চলে আইছে। আমার বোন আমার উপার্জনের থেকে খাচ্ছে, আমার বাপের বাড়ি থাকতেছে। তোকে সমাজের মানুষের এত কিছুর সমস্যা, আমার বোন কি তোদের বাড়ি যে জামা কাপড় চাচ্ছে, খাতি চাচ্ছে? যা বলিসিত মেলা বলে ফেলিসিত। আর কখনো এই ধরনের কথা বললি মানুষ বুঝে বলবি। আর তোর এই কাজ আমি করবো না। তোর মতো নোংরা মানুষের কাজ আমি করবো না, অন্য মানুষ যে করাই গে। ভাই দাঁড়ান, আমিও যাবো, আমিও এর কাজ করবো না। হ্যাঁ, ডিভোর্স জীবন নিয়ে একটুখানি বলিস, উনার গায়ে লেগে গেছে। দাঁড়া, তোর ওই অপায়া বোনের বিয়ে আমি হওয়াচ্ছি। কি করে এই বিয়ে হয় আমিও দেখতেছি। এ সুলতান ভাই, হ্যাঁ, কি আছে? আমি কি শুনলাম কেন, কি শুনেছিস? ওই মনের ওই অপায়া ডিভোর্সি বোনের সাথে নাকি তোর ছেলের বিয়ে দিচ্ছিস? কি ও ডিভোর্সি মেয়ে? হ্যাঁ, তুই জানিস না? আর কেন, তোরা নাকি সবকিছু জানি না শুনেই ঠিক করিসিস? ওই না তো, আমার ছেলে তো কিছু কইনি। তুই শিওর ওই মেয়ে ডিভোর্সি? আরে হ্যাঁ, ওই মেয়ে ডিভোর্সি। আর যদি ভালোই হইতো তাহলে ওই সংসারটা ছাইরে আসতো না, ও ঠিকই সংসার করতো। তোর ছেলে যে একটা ফেরেশ ছেলে, আর তোকে এত সুন্দর যে একটা পরিবার, ওই রকম পরিবারের সাথে তোকে মেলে সমাজের লোক তোকে কি কবে ক? ওই মেয়ে ডিভোর্স